সহজে আর কম সময়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। আমি পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে একটা বোল নিয়েছি। আমি এখানে 700 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চাল না নিয়ে অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এখানে বাসমতি চালটা ব্যবহার করেছি কারণ চালের দানাটা একটু লম্বা লম্বা হয়, দেখতে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি এই চালটা ব্যবহার করেছি। চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে চালটাকে আমি আধ ঘন্টার জন্য একটু জলে ভিজিয়ে রেখে দেব। এতে চালের দানাটা একটু লম্বা লম্বা হবে। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে নেবেন। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। আমি এই রান্নায় কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করছি, এতে এর কালারটা খুবই ভালো হবে। কয়েক ফোঁটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। সবগুলো উপকরণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। মাংসটা এতে ভালোভাবে সফট হয়ে যাবে। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। ভালো কুচনো হলে এই পেঁয়াজটা ভালো ভাজা হবে। আমি নিয়েছি এখানে ফোড়নের জন্য কিছুটা মশলা, 2টো তেজপাতা নিয়েছি, কিছুটা জায়ফল আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, 4টে এলাচ, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর এখানে কিছুটা জয়িত্রী ফুল নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি কুচনো পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটাকে তুলে রাখবো। সেই ভাজা পেঁয়াজটা পরে আমি রান্নাতে ব্যবহার করব। এতে রান্নার ফ্লেভারটা খুব অপূর্ব হবে। দেখুন পেঁয়াজটা এরকম বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তুলে নিলাম। পেঁয়াজ ভাজার তেলেই আমি মাংসটাকে ভেজে নেব। এতে মাংসে পেঁয়াজের ফ্লেভারটাও ঢুকে যাবে আর মাংসটা খেতেও খুবই দুর্দান্ত হবে। 4-5 মিনিট ধরে চিকেনটাকে এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নিচ্ছি। চিকেনটাকে এভাবে ভেজে ব্যবহার করলে এই চিকেনের স্বাদটা খুবই ভালো হয়। দেখুন চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। ওই চিকেন ভাজার তেলে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। প্রথমে তেজপাতা দিলাম, তারপরে বাকি গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। জায়ফল গুঁড়োটা আমি এখন ব্যবহার করব না, আমি পরে জায়ফল গুঁড়োটা ব্যবহার করব। বাকি সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নেওয়ার পরে খুব ভালো স্মেল বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেলে এবারে আমি এতে দিয়ে দেব বাকি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে আবার সেরকমই বাদামি করে এখন আমি এতে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1.5 টিস্পুন রসুন বাটা, 1.5 টিস্পুন আদা বাটা। মশলা পেস্টটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি গ্রেটারের সাহায্যে একটা জায়ফলকে গ্রেট করে অর্ধেকটা দিয়ে দেব। অর্ধেকটা মতো দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আবার একটু মশলাটা ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসবে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। জল ঝরিয়ে রাখা চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা ভেজানোর পরে জল ঝরিয়ে নিয়েছিলাম। পুরো চালটা একসাথে আমি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব।
হাই ফ্লেমে চালটাকে মশলার সাথে ভেজে নিচ্ছি। চিকেন ভাজার যে তেল আমি তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা তেল আমি আবার দিয়ে নিলাম। মনে হলো তেলটা একটু কম হচ্ছে, সেই জন্য আমি আর একটু তেল দিয়ে নিলাম। দেখুন এবারে আমি ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে চালটাকে ভাজতে হবে, না হলে তলায় লেগে যাবে। ভালোভাবে চালটা ভেজে নেওয়ার পরে আমি এতে জল অ্যাড করব। জল আমি গরম করে রেখেছি, সেই ফোটানো জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যতটা চাল তার ডবল পরিমাণে জল দিতে হবে। চাল আর জলের মেজারমেন্টটা এখানে খুবই ইম্পর্টেন্ট। চাল আর জলের মাপটা যদি ঠিকঠাক হয়, পোলাওটা ভীষণ ঝরঝরে আর পারফেক্ট হবে। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন 1.5 টিস্পুন মতো লবণ আর 1 টিস্পুন চিনি। এখানে চিনিটা দিলাম, এতে এর টেস্টটা খুবই অসাধারণ হবে। নুন চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে জলের সাথে আর চালের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢেকে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, চালের দানাগুলো বেশ অনেকটাই কুক হয়ে গেছে। দানাগুলো একদম গোটা গোটা রয়েছে, একটু ভেঙে যায়নি। দিয়ে দিচ্ছি 1 কাপ ফোটানো দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করলাম। এই দুধটা ব্যবহার করায় এই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। বাড়িতে অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন কতটা অসাধারণ হয় খেতে। ওপর থেকে ভাজা পেঁয়াজটা আমি ছড়িয়ে দিলাম। আপনারা এই সময় 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখন আর ঘি দিলাম না। ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না করলাম। ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার জলটাও একদম শুকিয়ে গেছে, পোলাওটা একদম আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। কত অসাধারণ হয়েছে দেখতে। দেখুন চালের দানাগুলো একদম ঝরঝরে হয়েছে আর একদম গোটা গোটা রয়েছে, একটুও ভেঙে যায়নি। একটার সাথে আরেকটা একদম লেগে নেই। বাড়িতে অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।